রিজিকের মালিক কে? খেয়ে ভুড়ি পাঞ্জাবি বানাতে দিয়েছি, কইছি যে গোল করি বানাই দিবা, ওমা ও করিছে পিছনে উঁচো সামনে ঝুল। আমি বললাম একান, বলছে আমি করি দিস মানে আমি বললাম রাউন্ড করতি গোল করতি পিছনে উঁচো সামনে ঝুল। বলছে ভাই হুজুরের পাঞ্জাবি এর আমি বানাই কেন? বলছে হুজুর যে পরের বাড়ি খেয়ে ভুড়ি এত মোটা হয়ে যায় যে ওই সামনে একটু ঝুল না দিলি ওই হয় না, ভুড়িতে কভার করে রাউন্ড করে দেয়। বিষয়টা বোঝা গেছে? তাহলে কি খাওয়া খায় হুজুররা বোঝেন, এই যে ভুড়ি কভার করার জন্য পাঞ্জাবি সামনে ঝুল রাখা লাগে। আর হুজুরদের দোষও তো এরকম আছে, একটু যদি জোরে যায় কয় দেখো হুজুরি মনে হয় এখানে দাওয়াত পড়িয়েছে রে, আবার যদি একটু আস্তে হাঁটে কয় মনে হয় খেয়ে নড়তে পারছেন। কে এরকম আছে না নাই? হুজুরদের দোষের শেষ নেই। কাপড় চুপুড় একটু লম্বা জামা পরি বুঝলি কয় দেখো এ দেশে রিজার্ভ ঘাটতি হবে না কেন, পাঞ্জাবির কাপড় একটা নিয়ে দেখো তিনজনের জামা হবে একজন বানায় বসে রয়েছে, এই জন্যই তো ব্যাংক খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে পতাকা বানায় 4 মাইল লম্বা উডাকো, ওতে সমস্যা নেই। এই হ্যালো, ওতে সমস্যা নেই। তোমার ওই পতাকা বানায় ওতে কাপড়ি শর্ট পড়ে না, কাপড়ি শর্ট পড়ে যায় খালি হুজুরা পাঞ্জাবি বানালি আর মহিলারা বুরকা পরলি। আবার মা বোনেরাও পর্দার অন্তরালে আছে, এরা আবার অনেকেই বুরকা পরে কিন্তু পর্দার জন্য না। কে জন্য কোন দিন? এই যে যুবকেরা আছে ক্লাসে যেই কারোর সাথে লাইন হয়েছে হওয়ার পরে বেপর্দা করে আসে, কয় শোনো কাল কিন্তু তুমি বুরকা পরবা কেন? নাই তো অন্য কেউ যদি চয়েস করে তাহলে তো আমি তোমার হারাই ফেলবো। এইবার যে উনি যে কয় আম্মা বুরকা কিনে দিবে, ও তুমি পর্দা করে চলবা? হ্যাঁ আম্মা আমি পড়ো। ওরে আল্লাহ আমার মেয়ে কত ভালো হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তুমি কি বানাইলে, এ তো ফাতেমা। ফাতেমা না, ও তলে তলে বাস দিচ্ছে। হ্যাঁ, ক্রসিং বন্ধ নেই, সব বন্ধ, পৃথিবীর সব বন্ধ, ওর মেয়ের ক্রসিং বন্ধ নেই। করোনায় বন্ধ হয়ে গেছে সবকিছু, গাড়ি ঘোড়া বাস ট্রাক ট্রেন প্লেন সব বন্ধ, ওর মেয়ে ক্রসিং এ যায়। যেই আবার উনি গর্ব করি আর একবার খায়, বাবু তোর মেয়ে ক্রসিং করে? কয় আমার মেয়ে এখন সব বন্ধ না। আল্লাহ কি করছিস? আমার মেয়ে প্রতিদিন ক্রসিং এ যায়। কয়দিন পরে তুই কাঁদতেছে, আল্লাহ আমার মেয়ে কনে এ গেল রে, ও বুবু। বলছে ক্রসিং করতে গেছে। কি করতে গেছে? ক্রসিং করতে যাচ্ছে না বাঁকড়া বাজারে আর একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, না গদখালি যেয়ে ফুল কিনে মাথায় দিচ্ছে? এইটা একটু খোঁজ রাখেন, এইটা খোঁজ রাখবেন না, আর মেয়ে খারাপ হয়ে যাবে। আর আমাকে বাদল হুজুর দোয়া করে দেন, আমার মেয়ে বেতাড়া হয়ে গেছে। আমাকে দোয়ায় কাজ হবে? 2-1জন উঠছেন, যে কয়জন উঠছেন আমি দেখলাম বগুড়ায় 2-1জন উঠলি কয় ডায়াবেটিস কোন যাচ্ছিস? কি কয় এই ডায়াবেটিস কোন যাচ্ছিস? মানে ওর মেশিন টেশিন গেছে। যে কটাই কিন্তু উঠবে বসবেন, ওদের বাড়ি বউ থাকে না, বউ অন্য জায়গায় পরকিয়া আছে, কারণ 2 ঘন্টা যে আটকে রাখতে পারে না তার মেশিন নষ্ট। কথা ঠিক আছে তো? বউ রাখতে গেলে অন্তত 2 ঘন্টা তো আপনি বসে থাকবেন চুপচাপ। পাকা মোখান গে আর আমাদের কবে হুজুর সংসারে শান্তি নেই, একটু দোয়া করে শান্তি থাকবে, তুই না দিতে পারলি পাকা মোখান গে উঠিয়ে যাচ্ছে। এই যে কটা উঠিয়ে যাচ্ছে দেখবেন, এখন দেখি কিডা ওঠে মার্ক করি ছবি তুলে রাখবেন, ফেসবুকে ছেড়ে দেবেন, একদম ঝামেলা করবেন। এই 2-1জন আছে খাটাস, ওদের ভালো কথা ভাল লাগে না, ওরা আইলো এখানে মনে হয় শাকিব খানের কথা শুনতে, ওরা মনে করলো পরিমণি আসবে না। তোমার আশা পূরণ হয় নাই। এই বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, এই বাংলাদেশের মানুষ এখন পরিমণি চায় না, এই বাংলাদেশের মানুষ শাকিব খান চায় না, এই বাংলাদেশের মানুষ শাহরুখ খান চায় না, নোংরা ফাতেই চায় না। বাংলাদেশের মানুষ আথারিকে আবার ময়দানে দেখতে চায়। কোরআনের ময়দান আবার ভরে যাবে, কোরআনের ময়দান আবার ফুলে ফলে সুশোভিত হবে, কোরআনের ময়দানে কোরআনের পাখিরা কোরআনের কথা বলবে। এটা ইসলামে এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশের মাটিতে শুয়ে আছে শাহজালাল, এই দেশের মাটিতে শুয়ে আছে শাহ মাকদুম, এই দেশের মাটিতে শুয়ে আছে শাহপরান। ওলিয়া উলিয়াদের মাটি, ওলিয়া উলিয়াদের ঘাঁটি এই বাংলাদেশে আজ হোক কাল হোক কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ।